দেখুন এবারে আমাদের লোগোটাকে খুব সুন্দর এবং প্রফেশনাল বলেই মনে হচ্ছে। এই রকমই অজস্র লোগো আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের পছন্দ হবে সেইটা আপনারা এখানে। ইউটিউব চ্যানেল শুরু করতে গেলে আপনাদের একটা লোগোর প্রয়োজন পড়বে। এই লোগোটা আপনাদের কিন্তু সুন্দর এবং প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল না হলে আপনাদের চ্যানেলটা যে দর্শক বা ভিউয়ার্স দেখবে, সেই দর্শক আপনাদের লোগোটা দেখেই কিন্তু মনে রাখে যে হ্যাঁ এই চ্যানেলটা আমি দেখেছিলাম। তো লোগোটাই যদি ভালো না হয়, প্রফেশনাল দেখতে না হয়, কোনো রকমে বানানো একটা লোগো যদি হয়, তাহলে সেই দর্শক কখনোই আপনাদের চ্যানেলটাকে নোটিস করবে না। তো সেই জন্য আপনাদের একটা প্রফেশনাল লোগো বানাতে হবে। আপনাদের লোগো আপনাদের চ্যানেলের পরিচয় বহন করবে। আমি আপনাদের কোনো আতিপাতি কোনো রকমের লোগো ডিজাইন দেখাবো না, আমি আপনাদের একদম প্রফেশনাল লোগো ডিজাইন দেখাবো। আর চমকে যাওয়ার কিছু নেই, প্রফেশনাল বলতেই লাগছে কিন্তু করতে অনেক অনেক সোজা। না আপনাকে কোনো গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হবে, না আপনাকে নিজে কোনো কষ্ট করে গ্রাফিক ডিজাইনার হতে হবে। 10 মিনিট থেকে 15 মিনিট আপনাদের একটু ধৈর্য ধরে লোগো বানানোর দিকে মনোযোগ দিতে হবে, তাহলেই আপনারা পারবেন। আমি আপনাদের শিখিয়ে দেবো, কথা দিচ্ছি। দেখুন, লোগো বানানোর জন্য আপনাদের আগে মাথায় ভাবতে হবে যে আপনাদের লোগোটা কিভাবে বানাবেন। দেখুন, দুই ভাবে লোগো বানানো যেতে পারে। এক হচ্ছে যদি আপনারা ফেস ক্যাম ভিডিও বানান আমার মতো, তাহলে আপনারা আপনাদের ফটোটাই ভালো করে এডিট করে লোগোতে দিতে পারেন। এডিট করে বলতে, আপনি আউটডোরে যদি কোনো ফটো তোলেন, সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো করে গ্রাফিক ডিজাইন করে তারপরে লোগোতে দেওয়া, এইটা হচ্ছে একরকম। আর এক রকম হচ্ছে যদি আপনারা চান, যদি ফেস ক্যাম হয়ে থাকে বা আপনারা যদি ফেস না দেখিয়েও ভিডিও বানান, দুই রকমই হতে পারে। আপনারা আর এক ধরনের লোগো দিতে পারেন, যেটা হচ্ছে টেক্সট লোগো। আমার যেমন এই চ্যানেলের নাম মিলন ইউটিউব, তো আমি এখানে মিলন ইউটিউব এই দুটো শব্দকে আমি একটু ক্রিয়েটিভিটি দেখিয়ে গ্রাফিক ডিজাইন করে সুন্দর করে লোগো দিতে পারি। বা আরো এক ধরনের হয়, আপনি ফটো দিলেন, ফটো দেওয়ার পরে ফটোটাকে ভালো করে গ্রাফিক ডিজাইন করে এডিট করলেন, তারপরে নিচে আপনি টেক্সট দিয়ে আবার ডিজাইন করলেন, এটাও হতে পারে, আপনাদের ইচ্ছা। এবার আপনাদের আগে মাথায় ভেবে নিতে হবে যে আমি কি রকম ডিজাইন বানাবো। শুধুমাত্র টেক্সট থাকবে, তাতে আমি বিভিন্ন রকমের গ্রাফিক ডিজাইন করব, না শুধু আমার ফটোটা থাকবে, তার মধ্যে আমি গ্রাফিক ডিজাইন করব, ভালোভাবে সেটাকে সাজাবো, না আপনার লোগোতে ফটো এবং টেক্সট দুটোই থাকবে, কোনটা? বেশ, এবারে আপনারা ভেবে নিয়েছেন যে আপনারা কি রকম লোগো ডিজাইন করবেন। এরপরে ওয়েবসাইটের পালা, কোথায় আপনারা লোগোটা ডিজাইন করবেন। দেখুন, অনলাইনে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে লোগো বানানোর, কিন্তু আমি সেই সব ওয়েবসাইট সাজেস্ট করব না, কারণ সেই সব ওয়েবসাইট একটা কোয়ালিটিফুল লোগো বানিয়ে দিতে পারে না। হ্যাঁ, লোগো বানিয়ে দেয়, কিন্তু আমি প্রথমেই এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছি যে প্রফেশনাল লোগো হতে হবে, যাতে দর্শকরা আপনাদের চ্যানেলটাকে নোটিস করে। তো সেই জন্য আমি কোনো আতিপাতি ওয়েবসাইট বা যেগুলোতে 2 মিনিটে লোগো ডিজাইন হয়ে যায়, সেই সমস্ত ওয়েবসাইটের কথা বলবো না। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে আপনারা ভিডিওটা দেখে নিন, তারপরে বাড়িতে প্র্যাকটিস করুন। হ্যাঁ, মোবাইল থেকে সম্ভব ক্যানভাতে এডিটিং করা। ক্যানভাতে এডিটিং এর জন্য আপনারা সেপারেট ক্যানভার একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তাছাড়া আপনারা ওয়েবসাইটে গিয়ে canva.com এ গিয়েও ডিজাইন করতে পারেন। সব থেকে বেস্ট হচ্ছে আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করুন, যদি ওয়েবসাইট থেকে করতে চান তাহলে আপনারা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করতে পারেন। মোবাইল থেকেই করুন আর ডেস্কটপ থেকেই করুন, দুটো প্রসেসই প্রায় সেম। আমি আপনাদের বোঝানোর জন্য একটা বড় স্ক্রিন যাতে থাকে এবং ভালোভাবে যাতে বোঝাতে পারি, তাই আপনাদের কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনারা সেম জিনিস মোবাইল থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা প্রফেশনাল লোগো বানাতে পারবেন। লোগো বানানোর জন্য সবার প্রথমে canva.com এ চলে আসুন। এরপরে ক্রিয়েট এ ডিজাইনে গিয়ে এখানে লোগো বলে সার্চ করুন, তাহলেই আপনারা ইউটিউব চ্যানেল লোগো পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বাম সাইডে অনেক প্রিসেট রয়েছে। ক্যানভা আপনাকে অটোমেটিক সাজেস্ট করছে অনেকগুলি এখানে লোগো দিয়ে। এরপরে আপনারা এখান থেকে যে কোনো একটি চুজ করে সেটিকে এডিট করে নিতে পারেন এবং
চাইলে আপনারা একদম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নতুন থেকে করতে পারেন। যদি আপনারা ক্যানভা প্রথম ইউজ করেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে যে অপশানগুলো আপনাদের সামনে আসছে, দেখুন এখানে অজস্র অপশান রয়েছে, শুধু একটা দুটো নয়। এখান থেকে আপনারা যেটা হোক চুজ করবেন এবং সেটিকে এডিট করে নেবেন। এছাড়া আপনাদের আরও একটা জিনিস বলছি, আপনাদের ধরুন গেমিং চ্যানেল বা আপনাদের কুকিং চ্যানেল বা আপনাদের ব্লগিং চ্যানেল, এখানে এসে সার্চ করবেন গেমিং। সার্চ করলেন তাহলে গেমিং রিলেটেড যে সমস্ত লোগো রয়েছে সেই সমস্ত লোগো আপনাদের এখানে শো করবে। এখান থেকে আপনারা সেই লোগোটিকে নিয়ে খুব সহজেই এডিট করে নিতে পারবেন। যেমন এখানেই একটি লোগো রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে আমি ক্লিক করলাম এবং এটি এখানে মেন পেজে আমাদের চলে এলো। এরপরে আমি চাইছি এটাকে এডিট করতে। ধরুন আমাদের চ্যানেল নেম আমরা দেব মিলন গেমিং, তাহলে এখানে HM যেটা রয়েছে এখানে লিখব মিলন। মিলন লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইজটা অনেক বড় হয়ে গেছে। এই সাইজটাকে আমরা এই কোণা থেকে একটু চেপে ছোট করে দেবো। দেখুন মিলন লেখাটা কত সুন্দর লাগছে। এরপরে আমরা এখানে চ্যানেল যেটা রয়েছে এখানে লিখব ইউটিউব, মিলন ইউটিউব, বা এখান থেকে গেমিং করে দিতে পারি, মিলন গেমিং। যদি মিলন গেমিং রাখতে চাই আপনাদের চ্যানেলের নাম আগে আপনাদের ভেবে রাখতে হবে, সেই অনুযায়ী আপনাদের এখানে লোগো ডিজাইন করতে হবে। এখানে আপনাদের এটা পছন্দ হলে এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনারা এখানে শেয়ার অপশানে যাবেন, ডাউনলোড অপশানে যাবেন, আবার এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তাহলেই আপনাদের এখানে যে লোগোটা আপনারা ক্রিয়েট করলেন সেটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে সিম্পল রাস্তা ক্যানভাতে লোগো ডিজাইন করার। এই রকমই অজস্র লোগো আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের পছন্দ হবে সেইটা আপনারা এখানে এডিট করে নেবেন। এডিট করে নিয়ে সেটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে লোগো হিসেবে লাগান, কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা যদি চান একটু প্রফেশনাল লুক দিতে, আপনাদের ফটোটাকে আপনারা চাইছেন আপনাদের লোগোতে দিতে, তাহলে আপনারা কিভাবে দেবেন? তার জন্য আমি সব কিছু এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আপনারা প্রথমে আপনাদের একটি ফটো নিয়ে নেবেন যেটি আপনাদের লোগো হিসেবে লাগাতে চাইছেন। কি করে নেবেন? এখানে আপলোডে যাবেন, আপলোড ফাইলে যাবেন এবং এখানে আপলোড করে নেবেন। আমি এখানে অলরেডি আপলোড করে রেখেছি, আমি এখান থেকে একটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ড আমাদের দেখুন একটা ঘরের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এখানে এডিট ইমেজে যাব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেব। তাহলেই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এরপরে আমাদের এই ফটোটাকে দেখতে পাচ্ছি একটু এডিট করার দরকার রয়েছে, তার জন্য আমরা এখানে অ্যাডজাস্টে যাব এবং অটো অ্যাডজাস্টে ক্লিক করে দেব। তাহলেই দেখুন আমাদের ফটোটার একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব বেড়ে গেল এবং ফটোটা দেখতে অনেক সুন্দর লাগছে আগের থেকে। আমাদের লোগো ডিজাইন করার জন্য আমরা একটু সার্কেল টাইপের লোগো ডিজাইন করব, এটা ঠিক আছে। তো তার জন্য আমরা এখানে একটা সার্কেল নেব। কিভাবে নেব? এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আমরা ফ্রেম অপশান পাবো। এই যে ফ্রেমসের আন্ডারে দেখতে পাচ্ছেন একটা গোল বা রাউন্ড শেপের একটা ফ্রেম রয়েছে, এইটাকে আমরা ক্লিক করব। দেখুন আমরা এই ফ্রেমটা নিয়ে নিয়েছি। এরপরে আমরা চাইছি আমাদের এই ফটোটা এই ফ্রেমের মধ্যে আসুক। কিভাবে আসবে? এই ফটোটাকে ধরে আমরা এখানে নিয়ে যাব, তাহলে দেখুন ফ্রেমের মধ্যে চলে এসেছে। এরপরে দেখুন ফটোটা ফ্রেমের মধ্যে তো গেছে কিন্তু একটু সাইড হয়ে গেছে। সাইডটাকে কিভাবে ঠিক করব? এখানে ডবল ক্লিক করবেন ফটোর উপরে। ডবল ক্লিক করার পরে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এবং ফটোটাকে মিডিলে নিয়ে আসার চেষ্টা করব। দেখুন ফটোটা এবারে মিডিলে চলে এসছে। এরপরে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা আবারও এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে শেপ অপশান থেকে আমরা এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নেব। কালার আপনাদের চুজ করতে হবে। আমি এখানে ইয়েলো কালার দেবো। কালার কিভাবে চুজ করবেন? দেখুন এটার কালার তো অটোমেটিক এলো, এটাকে সিলেক্ট করবেন। এইখানে এই যে কালার অপশান আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে প্লাস অপশান আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আমি যেহেতু ইয়েলো দেবো তাই এখানে ক্লিক করব এবং এই যে একটা ডট রয়েছে এই ডটটাকে আমি একদম কোনায় ইয়েলোতে ঠেলে দেব। এরপরে দেখুন আমাদের এই সার্কেলটার রং পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমি চাইছি সার্কেলটারই একটা বর্ডার দেব, সার্কেল বর্ডার হবে। তো সেটা দেওয়ার জন্য আমরা এখানে বর্ডারে যাব।
বর্ডারে যাওয়ার পর এখান থেকে একটি অপশন, এই যে লম্বা স্ট্রেট লাইন রয়েছে, এটিকে ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা আপনাদের বর্ডারের সাইজ বাড়াতে এবং কমাতে পারেন। আমি আমার প্রয়োজন মতো এইটুকুনি রাখলাম। এইটুকুনি রাখার পরে আমরা এটাকে একটু বড় করে নিলাম এবং এখানে একটি প্রবলেমের আমি সম্মুখীন হচ্ছি যে আমাদের ফটোটি এর উপরে আসার দরকার, কিন্তু নিচে চলে গেছে। এই সার্কেলটার উপরে ফটোটা আনতে হলে আমরা প্রথমে এই সার্কেলটাকে ক্লিক করব এবং তারপরে 3 ডটে যাব, পজিশনে যাব এবং টু ব্যাক অপশানে ক্লিক করে দেবো। তাহলেই দেখুন ফটোটা আমাদের উপরে চলে এসছে এবং সার্কেলটা পেছনে চলে গেছে। এরপরে আমি সার্কেলটাকে মাঝে বরাবর নিয়ে আসব এবং একটু বড় করে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমি আমার ফটোটাকে এই সার্কেলের মধ্যে আনব। আনার পরে আমি দেখতে পাচ্ছেন যে একটু সেট করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ফটোটা আবারও বাঁ দিক ঘেঁষে চলে যাচ্ছে। তার জন্য আবারও ডবল ক্লিক করব এবং মাঝ বরাবর আনার চেষ্টা করব। মাঝ বরাবর দেখুন আমাদের অনেকটাই চলে এসেছে। দেখুন আমরা এবারে পুরো সেট করে নিয়েছি আমাদের লোগোটাকে। এই লোগোটাকে সেট করার পর আমরা এটাকে একটু মাঝ বরাবর পেজ, এই যে পেজটা গোটা সাদা রঙের পেজটা রয়েছে, এর মাঝ বরাবর আনার চেষ্টা করব। তার জন্য আমাদের দেখুন একটাকে সরালে আমাদের একটাই সরছে, কিন্তু আমরা চাইছি যে দুটোই সরুক একসাথে। তার জন্য এটা এবং পরেরটা দুটো নিয়ে আপনাদের এখানে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আপনারা কন্ট্রোল ধরবেন এবং দুটোকে সিলেক্ট করে গ্রুপ অপশানে ক্লিক করে দেবেন। এবারে একটু বড় করে নেব আমরা এটাকে এবং মাঝখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এবারে আমাদের লোগোটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে। কিন্তু আপনারা যদি চান যে আমি এই ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা রয়েছে এটাকেও চেঞ্জ করব, তাহলে আপনারা সেটাও করতে পারেন। আবারও সেমভাবে এখান থেকে আমরা কালার অপশন বেছে নেব। দেখুন এবারে আমাদের লোগোটাকে খুব সুন্দর এবং প্রফেশনাল বলেই মনে হচ্ছে। এরপরে আমরা এটাকে ডাউনলোড করে নেব। শেয়ারে গিয়ে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবো এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে আপনি আপনার চ্যানেলের লোগো হিসাবে ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ইউটিউব স্টুডিও খোলার পরে কাস্টমাইজেশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আসার পরে এখানে পিকচার বলে যে অপশানটা রয়েছে, এখানে চেঞ্জ অপশানে গিয়ে আমরা এই লোগোটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে লোগোটা আমাদের চলে এসছে এবং এখানে ডান অপশানে ক্লিক করে দেব। এরপরে এখানে পাবলিশে ক্লিক করে দেব। তাহলেই দেখুন আমাদের লোগোটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং এখানে লোগোটা দেখুন এই যে এটা রয়েছে, তো আগের লোগো এটা দেখুন চেঞ্জ হয়ে দেখুন পরিবর্তন হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমরা এটাকে যদি একটু রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটি এখানে চলে এসেছে এবং খুব সুন্দর একটি প্রফেশনাল লুকও দিচ্ছে। তো এই বন্ধুরা শিখতে পারলেন কিভাবে প্রফেশনাল লোগো বানাতে হয়। যদি শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।